আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। গত সপ্তাহের মতো এই সপ্তাহে ছুটির দিনে এই দুষ্ট পোলাপানে দুষ্টামির কারণে ঘরে থাকতে পারি। পরে ভাবলাম যে অন্তত জানাই তো বের হই বাইরে, জানানো হলো না। বাসায় বউরেও জানাইলাম না, অফিসে কাউকে জানাইলাম না, কারণ আচ্ছা তো শনিবার ছুটির দিন, বাসায় তো বউ নাই, পুরো জানাবই বাকি। এই কারণে চুপচাপ বের হয়ে গেল, হালকা নাস্তা করে বাইরে চলে আসছি আজকেও আবহাওয়া দেখার জন্য। গত সপ্তাহের আবহাওয়াটা ছিল একরকম, এই সপ্তাহের আবহাওয়াটা একটু অন্যরকম। গত সপ্তাহে তো প্রচুর বৃষ্টি ছিল, মেঘ ছিল এবং কুয়াশা ছিল। এই সপ্তাহে বৃষ্টিপাত তো হয় নাই তেমন একটা বান্দরবনে, এই কারণে পাহাড়েও তেমন মেঘ বা বৃষ্টি জায়গায় জায়গায় কিছু মেঘ দেখা যাচ্ছে এবং যেটা বৃষ্টি গুড়ি গুড়ি আকারে পড়ছে, যে যেটা দেখা যাচ্ছে। মেঘগুলো যেখানটাতে আমরা দাঁড়াইলাম, বেশ সুন্দর একটা জায়গা। এই যে জায়গাটা মেঘগুলো কত সুন্দর, মানে লেয়ারে মেঘগুলো দাঁড়ায় আছে, মনে হচ্ছে ওই পর্যন্ত মেঘ আছে, তার নিচে ফাঁকা, আবার নিচে হচ্ছে জমির পাহাড় আর কি। সুন্দর জায়গা। বলছিলাম যে কোনো বৃষ্টি নাই, কিন্তু যেখানে দাঁড়াইছিলাম হঠাৎ করে বৃষ্টি, একদম ছাইরা বৃষ্টি চলে আসছে। এই যে পাশ থেকে, এই পাশ থেকে একদম বৃষ্টি পুরাই আমাদেরকে ধরছে। এখন পালাইতেছি, কোনো একটা জায়গা খুঁজতেছি যেখানে 2-4 মিনিট অথবা মানে বৃষ্টিটা থেকে বাঁচার জন্য দাঁড়াইতে পারি। আশ্রয় খুঁজতেছি। আমরা অলরেডি প্রায় চিম্বুকের কাছাকাছি চলে আসছি, চিম্বুকের সামনে গিয়ে দাঁড়ালে পারবো। সামনে চিম্বুক, তার আগে অবশ্য দাঁড়ানোর বেশ দুটো জায়গা আছে। বৃষ্টি হচ্ছে দেখে যে দাঁড়ানো চিন্তা করলাম, তো চিম্বুক পর্যন্ত চলে আসছি। তো চিম্বুকে আসে একটা সুন্দর জায়গা আছে যেখানে আসলে কখনো আমার দাঁড়ানো হয় নাই। সেটা হচ্ছে চিম্বুকের ঠিক অপোজিট পাশে একটা রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্ট ওরা আসলে এরকম সুন্দর একটা জায়গা, আসলে বসার মতো সিটিং প্লেস আসলে ওরা এখানে করছে। এখানে আসলে বসা যায়, দোল খাওয়া যায়, রেস্টুরেন্ট আছে, খাবার দাবার খাওয়া যায়। তো এরা এখানে রিসোর্ট কটেজ টাইপ হয়তো করতেছে। তো এটা আসলে রানিং প্রজেক্ট, চলমান, এরা কাজ আসলে শুরু করছে। কাজ চলমান অনেক দিন, আসলে যে বান্দরবনে তো আসলে লোকজন আসা যাওয়া নিষেধ কি অনেক দিন ধরে। তো এই কারণে এগুলো বন্ধ থাকার কারণে আশেপাশে যে জিনিসগুলো আছে এগুলো অনেকটা ভেঙে গেছে, রিবিল্ড করতে হবে এদেরকে আবার নতুন করে। তো এখানে সুন্দর বাগান থাকে, যে লেখা আছে যে ফুল ছিঁড়বেন না, বাগান থাকে, অনেক সুন্দর গাছপালা থাকে। আমি বেশ কয়েকবার যখন যাতায়াত করছি তখন দেখছি যে এখানে ফুল আছে, অনেক বিভিন্ন রকমের ফুল গাছ ওরা লাগাইছে এখানে। হচ্ছে বেশ সুন্দর লাগতেছে দেখতে, আরও পুরোটাই বাগান আসলে ফুল ভরে ফেলে। কিন্তু এখন আসলে কোনো ফুল টুল নেই, কারণ হচ্ছে যে বর্ষাকাল, প্রচণ্ড বর্ষা হয়েছে এবং হচ্ছে এখানে কোনো গেস্ট আসে না খুব রিসেন্ট, এই কারণে আসলে এটা পুরোপুরি বন্ধ আছে। তো এখানে ভেবেছিলাম যে দুপুরে খাবার খাবো, তো বলতেছে যে এরা খাবার আসলে এখন নাই, কারণ যেহেতু গেস্ট নাই সেহেতু খাবারও এখানে নাই, অর্ডার করলে 2 ঘন্টার মধ্যে খাবার পাওয়া যাবে। তো না, দেখা যাক, সামনে তো নীলগিরি গিয়ে আমি অথবা খাবার খাই পারবো। চিম্বুকে আসলে যে আমি কিছুক্ষণ দাঁড়াইছিলাম, তো ওদের জন্য অপেক্ষা করতে করতে ওরাও চলে আসছে। এখান থেকে আবার চিম্বুক থেকে আবার আমরা যাত্রা শুরু করতেছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমার চিতা পাহাড় আর সীতা পাহাড়, দুইটা আসলে নাম কনফিউজড হয়ে যায়। অনেকে বলে সীতা পাহাড়, অনেকে বলে চিতা পাহাড়। আসলে আমার ধারণা ওটা হচ্ছে সীতা পাহাড়, কারণ ওর সামনে একটা পাড়া আছে, যে পাড়াটার নাম হলো সীতা পাড়া। এই সামনে আবার বৃষ্টি, এই পাশে পাস হয়ে যাচ্ছে। দারুণ একটা, ভালো লাগে অবশ্যই এভাবে যাওয়া আসা করতে, কারণ আরো সুন্দর একটা আবহাওয়ার মধ্যে যতই বাইকে থাকি, বাইক চালাই না কেন, মানে সারাক্ষণ মনে হয় যেন চালাইতেই থাকি। আর আমাদের ড্রাইভার আছে তো মাসাল, পরে যদি একবার বলি যে বাইক চালাইতে হবে, বাইক চালানোর কথা শুনলে, যদি বলি এখান থেকে মায়ানমার যাওয়া লাগবে, ও বাইক নিয়ে মায়ানমার চলে যাবে।
এটা হচ্ছে চিম্বুকে একটা ভিউ পয়েন্ট আছে, তাকে বলে যে আমাদের সঙ্গে ট্যুরমেটের এক গ্রুপ যাচ্ছে। চিম্বুকের একটা ভিউ পয়েন্ট যেটাকে বলে চিম্বুকের সূর্যোদয়, যে এখানে দাঁড়িয়ে হচ্ছে এখানে যে আর্মির একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পটা হলো যে এখানে যে পিছনে ফেলে আসছে, এটা হলো আর্মির একটা ক্যাম্প। এখানে চেকপোস্ট ক্যাম্প, এখানে ক্যাফেও আছে, খাওয়া দাওয়া করলে মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। বান্দরবন আসলে আমাদের বাসা থেকে এত দূরে, মানে খুলনা থেকে এত দূরে, যে আসলে সবাইকে দাওয়াত দিয়েও শান্তি পারি না। এই যে যারা ঘুরে আসে বিভিন্ন দূরে, এদের মতো এদের সাথে করে যদি আমরা ঘুরতে যাই তাহলে মনে করে ঘুরতে যেতে পারি। তাছাড়া মনে হয় না ঘুরতে যায়, এরা সারাক্ষণ ঘুরতে পারে। অনেক অনেক ছেলে পেলে বাইকে করে এসে বেড়া যায় মাত্র, অথচ আমার ফ্যামিলির লোকজনকে আমি আনতে পারি না, কারণ এত দূর থেকে আসলে আসতে চায় না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে আমি প্রায় সময় বলেছি বান্দরবন খুব সুন্দর জায়গা, বেড়ানো যায়, বেড়া যাও বেড়া যাও বেড়া যাও, কিন্তু আসলে কেউ বেড়াইতে আসতে চায় না, বেড়াইতে আসতে পারে না। এটা আসলে তাদেরও দোষ না, এটা আসলে অনেক দূর। মাত্র আমার শালা সম্বন্ধীকে আমি জাস্ট একবার তো এখানে আনতে পারছিলাম। তারা এখানে এসে আসলে দুদিন ছিল, গত বছরে আসলে সব বন্ধ ছিল, কেউ অবশ্য আসতে পারে নাই। তখন শুধুমাত্র আমরাই আর কি গাড়ি নিয়ে, মানে গাড়ি ভাড়া করে নিয়ে, আমাদের গাড়ি পুরো বান্দরবন ঘুরছিলাম। ফাঁকা ছিল, কোনো লোকজন ছিল না, এটা আরো একটা অন্যরকম একটা ভালো লাগা। মানে আমার কাছে তো ভালো লাগে না, কারণ আমি তো বান্দরবনে থাকি অনেকদিন, ফাঁকা জায়গায় ফাঁকা দেখতে ভালো লাগে। কিন্তু ওনারা যারা ঢাকা থেকে আসছিল, ওনাদের আসলে এটা দেখে খুব ভালো লাগছিল, কারণ তারা ফাঁকা জায়গায় দেখতে আসছে, তারা আরো ফাঁকা হয়েছে। তো এই যে আমার অনেকগুলো আসলে বাইক এখন একসাথে আমার সামনে আছে, অনেকগুলো পিছিয়ে আছে। যদিও আমরা এক গ্রুপের না, আমরা তো গ্রুপের সাথেই না, আমরা জাস্ট এমনি বেরোইছি, ছুটির দিন, মন চাইতেছে একটু আবহাওয়াটা ভালো, তাই একটু দেখে আছি। আল্লাহ পাঠাইছে যখন পোস্টিং এত দূরে, তখন আসলে কিছু করার নেই, প্রতিদিন একটু অবলোকন করি। কাজটা না থাক না থাক কি করার আছে। চিতা পাহাড়ে অবশ্য আমরা দাঁড়ালাম না, কারণ যেটা ভয়ের কথা ভাবতেছিলাম যে মেঘের কারণে কিছুই দেখা যাবে না, এমন অবস্থা যে আসলে চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। তো এই কারণে চিতা পাহাড়ে এখন আপাতত দাঁড়াই নাই। তো চিন্তা করলাম যখন চলে আসে তাহলে এখান থেকে নীলগিরি যাই, নীলগিরি হয়ে নীলগিরিতে দুপুরে আসতে যাবো নীলগিরিতে দুপুরে খাবারটা খাবো, দুপুরে খাবারটা খেয়ে তারপরে হচ্ছে এখান থেকে ফেরার সময় আপনার হচ্ছে দাঁড়াবো সীতা পাহাড়ে আর কি, সীতা পাহাড়ে ফেরার সময় তখন যদি দেখি যে ভিউটা ভালো পাওয়া গেছে, তখন অবশ্যই যেটা দেখার জন্য আসছিলাম পাহাড়ের চূড়ায়। ও এখনো গাছে অনেক আম আছে, কেউ খায় না, আল্লাহর রহমত। এই পাহাড় প্রচুর ফল হয়, প্রচুর ফসল হয়, কিন্তু আসলে খাওয়ার মতো লোক নাই। এখান থেকে ট্রান্সপোর্ট কস্ট বেশি, সবকিছুর দাম অনেক হয়ে যায়। শহরে তো সবকিছুর দাম, আমি প্রায় আজকে 2 বছর থাকি, ঢাকায় যেটার দাম 10 টাকা, এখানে সেটার দাম 15 টাকা। রাস্তায় বাস হইলো রাস্তা না যায়, এই রাস্তায় এমনি গাড়ি চলতে পারে না, কান্দের গাড়ির যন্ত্রণায় যাওয়া যায় না। তার মধ্যে আবার মাঝে মধ্যে সকল বাস আসলে ডিস্টার্ব করে, চাপায় দেয়, মানে কি বলবো, কিছু বলা যায়। বাস সবসময় এরকমই করে আমাদের সমস্যা। আমরা ম্যাঙ্গো মাখান খাই, ম্যাঙ্গো মাখান খাই। দুপুরে দুইজন এত ক্ষুধার্ত হয়ে পড়ছে যে খাবার না পেয়ে তারা আম খায়, তাও আবার এমন টক। চলুন স্যার। রামাটুরের সঙ্গী আজকে, কিন্তু যেখানে দাঁড়াইছি সেখানে একটা সেকেন্ডের জন্য যা সুযোগ হলো না। ড্রোন নিয়ে মানুষ এমন ভিডিও করা শুরু করেছে যে ভিডিওটা শেষই হচ্ছে না, ছবি তোলা।
দোকানের মধ্য থেকে একটা দুই ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টে মনে হয় 200 লোক দাঁড়ায় ছবি তুলতেছে, এখন দাঁড়ানোর সুযোগ নেই, এই জন্য আমি সিঙ্গেল হ্যান্ড দোকান দাঁড়ায় ভিউটা দেখতেছি। অবশেষে চলে আসলাম সীতা পাহাড়ের চূড়াতে। নীলগিরিতে গিয়েছিলাম কিন্তু নীলগিরিতে ভিতরে ঢুকি নাই, কারণ হচ্ছে যে ওখানে প্রচুর মেঘ থাকার কারণে ভিতরে ঢোকার মতো সুযোগ হয় না। কারণ চিন্তা করলাম যে ভিতরে ঢুকে লাভও কিছু নেই, সব একই তো ভিউ, বান্দরবনে যেখানে যাবো না কেন সেখানে একই ভিউ, বরং আরও এখানটার ভিউটা আরও সুন্দর হবে পিছনে। মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে, শুধু মেঘ আর মেঘ। আর এই জায়গাটাই হচ্ছে মেঘের উপরে, এখন আশেপাশে সকল কিছুই হচ্ছে এই পাহাড়ের নিচে, পাহাড়ের থেকে ছোট, এই কারণে এখানে মেঘ। যাওয়ার দরকার, এখন চলে যাচ্ছি। এই হাঁটতে হাঁটতে নিচে নামলে আমি আর উপরে উঠতে পারি না, এখানটা তো অনেক সুন্দর, না নিচে নামে আমি পারলাম না। পিছনে ভিউ